নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই বাংলার, আমি দীপ। আবারও সক্রিয় ইডি, অর্থাৎ রাজ্যে আবারও সক্রিয় ইডি। দুটি জায়গায় ইডির আজকে চিরুনি তল্লাশি বলা চলে। সূত্রের খবর, দিল্লির একটি সাইবার প্রতারণার ক্ষেত্রে এখানে চলছে সেই তল্লাশি। দিল্লিতে একজনকে গ্রেফতার করা হয় এবং তারপরেই যে দুই নাম উঠে আসে তারা পশ্চিমবঙ্গে এসে থাকছেন, একজন বেলঘরিয়ায় আরেকজন হাওড়ার শালকিয়ায়, এমনটাই খবর। দু জায়গাতেই চলছে সকাল থেকে ইডির তল্লাশি এবং দুজন ব্যক্তি, একজন বেলঘরিয়ায়, তার নাম রমেশ প্রসাদ, এবং তার সাথে সাথে যার শালকিয়ায় বাড়ি তার নাম মনোজ দুবে। আবারও রাজ্যের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের টিম। বেলঘরিয়ার জাগ্রতপল্লীর আদিত্য অ্যাপার্টমেন্টে 6 মাস ধরে ভাড়া রয়েছেন রমেশ প্রসাদ। জানা গেছে তিনি একজন সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেন। দিল্লির সাইবার প্রতারণায় গ্রেফতার করা হয় একজনকে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর নাম উঠে আসে বেলঘরিয়ায় ভাড়া থাকা রমেশ প্রসাদ এবং হাওড়া শালকিয়ার বাধাঘাট এলাকায় মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে। বর্তমান সময়ে রমেশ প্রসাদকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা। তার বিভিন্ন নথি এবং ইলেকট্রনিক ডিভাইসে থাকা তথ্য সংগ্রহ করছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। এবং অন্যদিকে হাওড়ার শালকিয়ার বাধাঘাট এলাকায় মনোজ দুবের বাড়িতে মনোজ নেই, এমনটাই সূত্রের খবর। এই দুই বাড়িতেই চলছে তল্লাশি। আর যে বিষয়বস্তু, এখনো পর্যন্ত বেলঘরিয়ায় যেই ফ্ল্যাটে, অর্থাৎ যেই অ্যাপার্টমেন্টে, আদিত্য অ্যাপার্টমেন্টে যেখানে তল্লাশি চলছে, সেখানে কিন্তু 8জন আধিকারিক এখনো ভিতরে রয়েছেন এবং যা জানা গেছে রমেশ প্রসাদের সাথে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে। তার যত ব্যাংক অ্যাকাউন্ট এবং যা নথি আছে সবটাই দেখা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। তবে এখনো কিন্তু রমেশ প্রসাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যায়নি। কি বিষয় নিয়ে আদতেও এই সন্দেহ করে তল্লাশি, সেটা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে আছে। তবে সূত্রের যা খবর, দিল্লির একটি সাইবার প্রতারণার জন্যই কিন্তু এই তল্লাশি চলছে। বিভিন্ন খবরের আপডেট জানার জন্য চোখ রাখুন ইউএনআই বাংলার পর্দায়।